বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বোনের বাসায় বেড়াতে গেছিলাম, সেই ব্লগটা তো আপনারা সবাই দেখছেন। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখন আমি নাস্তাটা করে নিতেছি। সবাই নাস্তা করা শেষ, কারণ ঘুম থেকে আমি একটু লেট করে উঠছি। আমি এখানে নাস্তা করতেছি আর এখান দিয়ে দেখতেছি সব পোটাকাটা করতেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করবে হচ্ছে ভুনা খিচুড়ি, ভর্তা, মাছ ভাজা। দুপুরে এগুলোই রান্না হবে। শীতের দিন তো, ঠান্ডা ঠান্ডার দিনে একটু বোয়া ভর্তা খেতে ভালোই লাগে। তো ভাবলাম বাসায় তো আর বোয়া ভর্তা বেশি একটা রান্না করা হয় না, কারণ ভর্তা বাড়তে মন চায় না। আজকে বোনের বাসায় যেহেতু আসলাম, হাতে হাতে সবাই মিলে করতেছে, তো এই জন্যে বোয়া ভর্তাটা আয়োজন করা হচ্ছে। কাটাকুটি করা শেষ। এখন এইখানে রাইস কুকারে বোয়াটা আমার আম্মু মেখে নিতেছে। গরম পানি দিয়ে দিবে। গরম পানি দিলে বোয়াটা অনেক ঝরঝরা হবে, এই জন্যে হাতে মাখিয়ে গরম পানি দিয়ে রাইস কুকারে বোয়াটা এখন উঠিয়ে দেবে। এই তো গরম পানি দেওয়া হচ্ছে, তারপরে বোয়াটা সুন্দর করে রাইস কুকারে উঠিয়ে দিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বোয়া খেতে ভালোই লাগে, যেহেতু শীতকাল। শীতকালে গরম গরম ধোয়া ওঠা বোয়াটা খেতে মন্দ লাগে না। আর সাথে যদি হয় পাটায় বাটা ভর্তা, তাহলে তো কোনো কথাই না। আজকে ভর্তা হবে ফুলকপি ভর্তা, আলু দিয়ে শিম দিয়ে একটা ভর্তা, লইটা শুটকি ভর্তা, এই আর মাছ ভাজা। গরম গরম বউয়ার সাথে খেতে অনেক মজাই হবে। এখানে আমার ভাইয়ের বউ ভর্তাটা এক এক করে করে নিতেছে, তারপরে বাটা ভর্তাটাও করে নেবে। বোয়াটা এখানে হয়ে গেছে। এখানে এখন মাছগুলো আমার বোন ভেজে নেবে। মাছগুলো আগের থেকে মশলা মিলিয়ে লবণ মিলিয়ে রেখে দিয়েছিল, এখন ভেজে নিতেছে। মাছের ভিতরে লবণ ঢুকবে। ভাইয়ের বউ এখানে পাটায় ভর্তাটা বেটে নিতেছে। লইটা শুটকি ভর্তা করতে একটু অসুবিধাই হয়, কারণ লইটা শুটকিটা একটু শক্ত থাকে, তো অনেক কষ্ট হয় বাটতে। এখানে কয়েক পদের ভর্তা হয়ে গেছে, আলু দিয়ে শিম ভর্তা, ফুলকপি ভর্তা, এখানে সালাদ বানানো হয়েছে। আমার বোনের হাজব্যান্ড আবার সালাদ ছাড়া কিছু খেতে পারে না। দেখেন এখানে লইটা শুটকি ভর্তাটাও হয়ে গেছে। অনেক লোভনীয় লাগতেছে ভর্তাগুলা। আপনাদের কারো মুখে যদি পানি আসে তাহলে কিন্তু আমার কিছু করার নাই, কেউ কিন্তু আমাকে বকা দিবেন না। কারো যদি খেতে মন চায় তাহলে চলে আসবেন আমাদের বাসায়, আমরা ভর্তা বোয়া করে আপনাদের খাওয়াবো। এখানে এখন আমরা সবাই খাওয়াটা কমপ্লিট করতেছি। শীতকালের দিনটা অনেক ছোট হয়, এই দিনে রান্না বসাইলে রান্না হইতে হইতে সেই আসরের আয়োজন দিয়ে দেয়। আমাদের আজকে আসরের আয়োজন দিয়ে দিছে, রান্না হইতে হইতে আমরা যে সময় খাইতেছি তখন আসরের আয়োজন দিতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গল্প করতেছি। গল্প করার পর সন্ধ্যার সময় নাস্তা খেলাম। নাস্তা করার পরে রাতে খাওয়া দাওয়া শেষ করে রাতের 1টার দিকে আমরা সবাই পিঠা বানাতে বসলাম। আপনাদের তো বলছিলাম আমি পিছনের ব্লগে যে আমার বোন আমাদের হাঁস খেতে আর পিঠা খেতে দাওয়াত দিছে। এখন আজকে রাত্রে আমরা সারা রাত ভরে পিঠা বানাবো। সবার আগে আমার আম্মু বানাবে ভাপা পিঠা। এখানে ভাপা পিঠা বানানোর জন্য সবকিছু প্রসেস করে নিতেছে। আমার বোন তো আর পিঠা বানাতে পারে না, এই জন্য আম্মুই সবকিছু বানাইতেছে। এখানে আমার ভাইয়ের বোন নাইকেল, তারপরে হচ্ছে গুড় কেটে নিতেছে, নাইকেল কুড়িয়ে নিচ্ছে। আপনারা এই ভাপা পিঠারে কি পিঠা বলেন, কে কি পিঠা বলেন কমেন্টে জানাবেন। আমরা তো ভাপা পিঠাই বলি। এখানে নাইকেলটা কুড়িয়ে নিতেছে, ওইখানে আমার বোন আবার দুধ জাল দিতেছে, কারণ 3 পদের পিঠা আজকে বানাবে, এই জন্য এক একটা করে সবাই কাজ করতেছে। এখানে গুড়টাও কেটে নিল। আমি আর কি করব, আমিও পিঠা বানাতে পারি না, আমার আম্মু করতেছে সেটাই বসে বসে দেখতেছি। এখন ভাপা পিঠাটা আমার আম্মু সুন্দর করে সাজিয়ে নিতেছে, এটা ভাপ দিবে। পিঠাগুলা মাশাল্লাহ দিলে সুন্দরই হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আম্মু বানাইতেছিল আর আমরা সুন্দর বলতেছে, আম্মু বলতেছে বানানোর সময় সুন্দর বইল না, তখন পিঠা সুন্দর হয় না। কিছু বানানোর আগে সুন্দর বললে সেই জিনিস নষ্ট হয়ে যায়। আমি আবার হাসতেছি যে সত্যি আম্মু এগুলা বলা যায় না। আম্মু বলতেছে না, সুন্দর বললেই জিনিস ভালো হয় না, পিঠা বানানোর আগে এত সুন্দর বলতে হয় না। তো এখানে আম্মু পিঠা বানাইতেছে আর ওইখানে আমরা সবাই গল্প করতেছি। আমাদের আয়ান বাবা এখনো জাগ না, ও ঘুমায় নাই, ও জায়গা জায়গা আমার আম্মুর পিঠা বানানো দেখতেছে। আমরা কি করি না করি ও দেখতেছে। এখানে আমার বোন আবার পিঠাগুলা ভাপ দিয়ে নিতেছে। আমরা ভাপা পিঠাগুলো আজকে রাইস কুকারে বানাইতেছিলাম, রাইস কুকারে সুন্দর করে বানিয়ে নিতেছি। তো পরিমাণ ঠান্ডা পড়ছে, ঠান্ডার ভিতর মন চায় না কম্বলের নিচ থেকে বের হইয়া কিছু করি। এই জন্য আম্মু বলতেছে রাইস কুকারে বানায় ফেলাও, এক জায়গায় বৈশা বৈশা রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় বানাইতে হইব না। তো আমার বোনও রাইস কুকারে সুন্দর করে দেখেন পিঠাগুলা দিয়ে দিল। মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প অল্প করে সব কিছু বানানো হইতেছে, আমরাও গরম গরম খাবো। ওইখানে আমার হাজব্যান্ড, ওইখানে আমার বোনের হাজব্যান্ড, ওনারাও খাবে। এই জন্যে আমার আম্মু বলতেছে গরম গরম খেয়ে নাও, যদি থাকে তাহলে সকালবেলা আবার খেতে পারবা।
সব পিঠাই দেখে কি যে সমকা বানায় তখন থেকে বেশি পরের দিন খেতে আরো বেশি ভালো লাগে। পিঠা জিনিসটা এরকম যে বাসি খেতে ভালো লাগে। দেখেন ভাপা পিঠাটা এখন আমার বোন বের করে নিল, কি সুন্দর হয়েছে মাসালা দিলে। আমি আপনাদের একটু ভেঙে দেখাইতেছি, পিঠাটা অনেক সুন্দর হয়েছে বানানো। ওদিন রাত্রে অনেক ঠান্ডা ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে বৈশা বৈশা পিঠাগুলা বানাইতে। আমি তো বানাই নাই, আমার আম্মু বানাইছে আর আমার বোন বানাইছে। অনেক কষ্ট হয়েছে ওদের বানাইতে। দেখেন পিঠাগুলো এখন ভাইঙ্গা একটু দেখাইতেছে আপনাদের, পিঠাগুলো কি সুন্দর হয়েছে। তো ভিডিওর মাঝে আপনাদের একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরোটা ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন। ভাপা পিঠা বানানো শেষ, আর এটা হচ্ছে বানাবে দুধ কলই পিঠা, যে দুধের ভিতরে ভিজায় সেই পিঠাটা। আর ওই সাইডে হচ্ছে বানিয়ে রাখতেছে আমার আম্মু সিদ্ধ কলই পিঠা। এটা হলো সিদ্ধ করবে, নারকেল আর গুড় দিয়ে ভিতরে করে চুলায় পাক দিছে, সেটা ভিতরে দিয়ে দিয়ে এখন সিদ্ধ কলের জন্য বানাইতেছে। আমি কি ভুল বললাম কি না আপনারা কমেন্টে জানাবেন যে আমি পিঠার নামগুলা কি ঠিক বলছে কি না। এখানে আমার বোনও কি সুন্দর মশলা দিলে পিঠা শেপ দিতে পারে, আমিই পারি না। এখানে আমার আম্মু এখন শ্যামাইয়ের মতো বানিয়ে নিতেছে। এটা দুধ কলের ভিতর দিবে মেবি। হাতে হাতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতেছে, কারণ বেশি একটা বানাবে না পিঠা, অল্পই বানাবে। দেখেন এখানে আমাদের আয়ান বাবা এখনও এত রাত্রে জাগ না। আমি যদি ভুল না বলি এখন বাজে রাতে 3:30। ওকে দেখলে মনে হইতেছে কি সকাল হইছে। দেখেন কত পাকনা ও কত হাসি খুশি আছে যে ফুপ্পি দাদিরা রাত্রের বেলা কি করতেছে ও দেখবে, ও খুশি হইতেছে দেখা দেখা। ওইখানে আবার আমি একটু দুধ খেয়ে নিলাম। দেখেন বলতে বলতে এখানে পিঠাগুলা সিদ্ধ দিয়ে দিছে, সিদ্ধ হয়েও গেছে। দুধ কলই আর সিদ্ধ কলই বানাতে বেশি একটা সময় লাগে না। আম্মু বলতেছে এই খোলাটা উঠাইয়া দিলাম, তোমরা সবাই গরম গরম খেয়ে নাও, পরের খোলা লাগলে সকালবেলা খেও। এখন আমরাও গরম গরম পিঠাটা খেয়ে নিতেছি। আর এইখানে দুধ কলই বানানো শেষ। আম্মু আমাদের বেড়ে দিতেছে যে গরম গরম একটু খাও, কালকেরটা কালকে দেখা যাবে। এই শীতে প্রথম খেলাম বোনের বাসায় পিঠা, আলহামদুলিল্লাহ মজা হয়েছে পিঠাগুলো অনেক, মাশাল্লাহ। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।